ভাই একটা টাইগার দেন তো। টাইগার নাই স্পিড আছে। দেন দেন, যা আছে তাই দেন। এই কাটা দিন দাও। ঠিক আছে দিয়ে মনে করে ঠিক আছে, দিয়ে যায়। ভাই ভালো আছেন? আমার কিছু আজকে বাজার লাগতো, দেন তো। নেন কিনবেন। ওই একটা বিস্কিট দেন, একটা সাবান দেন তো, সাবানের একটা ইয়া, একটা কয়েল দেন, ওই একটা কেকের ইয়াগুলা দেন। আর কিছু লাগবে? ওই একটা তেল দেন। ভাই কত হইলো দেখেন তো। 180 টাকা। তো ভাই ঠিক আছে, লিখে রাখেন, আমি পরে আসে দিয়ে যাবো। ভাই এখন তো বাকি দিতে পারবো না, আপনি বাকি এমনি করে অনেক জমাইছে। ভাই মাসের শেষের দিকে আমি বেতনটা পাইলে আপনাকে দিয়ে যাবো, বড় লাগবে এভাবে না। বলছেন আপনি, আপনার 3 মাসের বাকি জমছে, দেখেন খাতা ছোট দোকান, এভাবে বাকি দিতে পারবো না। 5000 টাকার উপরে আপনার বাকি হয়ে গেছে। ভাই এইবারই দেন, আমি ছোট দেন তো, কোনো মাল আছে দোকানে? বেতনটা তুলে আপনার টাকা আগে দিয়ে যাবো। ভাই এইভাবে আর দিতে পারবো না, আপনি টাকা দিয়ে যান, দিয়ে মাল নিয়ে যান। আপনি কয় টাকা পাবেন না ভাই এইভাবে বলতেছেন? আপনি নিজেই দেখেন কত টাকা আছে। আমি বললাম তো ভাই এবার দিয়ে যাবো। না না, আমি আর বাকি দিতে পারবো না। দেখেন আপনি খাতায় দেখেন কয় টাকা পাবেন। দেখছি, খাতা দেখছি আমি। আপনার টাকা দিয়ে যাবো আমি। ঠিক আছে দেন, এখন দেন। এইটা দিয়ে যান, আজকে আজকে দেন, আজকের মতো দেন। না বাকি দিতে পারবো না, আমার দোকানের অবস্থা ভালো না, বুঝলেন নাই? কিভাবে চলবো? আমার এই দোকানের উপরে একটা সংসার ডিপেন্ড করে, সংসার চালাইতে পারতেছি না এই দোকান থেকে। আমি আপনার বিলটা উঠাই দিয়ে যাবো টাকা। আপনি তো এইভাবে অনেকদিন যাবত বলতেছেন। এই মেয়ে, এই মাল দিতেন। না না, মাল এই মেয়ে, আপনি আমার কাছে কয় টাকা পাবেন? আমার একটা মান সম্মান নাই। মাল দিয়ে আপনি মাল লাইখে দিতেছেন। মিয়া, এরকম আপনি অনেক বলছেন। এই মেয়ে মাল দেন, আমরা চিনলাম নি। আপনার টাকা দিয়ে গেলেই তো হয়েছে। ঠিক আছে, আপনাদের এলাকায় ব্যবসা করে খাই, যদি আপনারা এরকম পাওয়ার দেখেন তাহলে তো আপনাকে তো বলছি আমি টাকা দিয়ে যাবো। দেন না তো আপনি টাকা দিয়ে যাবো, আজকে মাল দেন, আপনার টাকা না দিয়ে গেলে পরে বলিয়েন আমাকে। এরকম তো আরো অনেক বলছেন। মিয়া দেন নাই তো। ফাইজলামি করেন, আমার একটা মান সম্মান নাই এলাকায়। ঠিক আছে। এই মাল দিলেন না? না না, মাল দিব না। এই মাল দিতেন। আপনি টাকা দিয়ে মাল নিয়ে যান। ভাই কি হয়েছে ভাই? ভাই ওনার দোকানে আমি বাজার সদার খাই, মাস ব্যাপী টাকা দেই, আমি চাকরি বাকরি করি, মাস শেষে টাকা দিই। তাই আজকে ওনার বাজার দোকানে আসলাম, বলে কিছু আমায় বাজার সদাই দেন। তো উনি দিল, কিন্তু দেওয়ার পরে এখন আর সদাই মাদাই আমাকে দিচ্ছে না। এরকম করে মনে হয় অনেক বাকি নিছে, বাকি নাই, বলছে যে মাস শেষে টাকা দিয়ে যাবো, কিন্তু টাকা দেয় না। মাস 5 তারিখে টাকা দেওয়ার কথা, 10 তারিখ 15 তারিখ। এটা কি আপনার খাতা? জি আজকে এইটা আমার খাতা। আজকে 21 তারিখ, কিন্তু টাকা দিতেছে না। আবার বলতেছে সামনের মাসে বেতন পাই দিবে। আমার তো দোকান চলতেছে। টাকা তো বাকি অনেকই হয়ে গেছে। ভাই টাকা তো বাকি অনেক হয়েছে, আমি বুঝতেছি। দেখেন একটা কথা বলি আপনাকে, বলেন। এনারা হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ী, এনাদের কয় হাজার টাকার মাল আছে এখানে মুষ্টিময়ে, ধরেন 20,000 টাকার মাল আছে, আপনাদের বাকি খাওয়াই 35,000 টাকা, 3500 টাকা। ভাই আমি বলছি তো টাকাটা দিব ভাই। শুনেন, এখন কথা হচ্ছে আপনি চাকরি করেন, প্রথম মাসে আপনাকে বেতন দেয়নি, আপনার কাছে অনেক খারাপ লাগতেছে। সেম ওনার কাছে যখনই আপনি 2-3 মাস বাকি খেয়ে নিছেন, মাল উঠাইতে পারতেছে না, ওনার কাছে কিন্তু অনেক খারাপ ভাই লাগছে। আমি বলছি তো এই মাসে টাকাটা দিয়ে দিব। ঠিক আছে, দিবেন তো। আমার ভাই একটা মান সম্মান আছে তো নাকি? মালটা মান দিয়ে সম্মান ভাই, আছে। ভাই মালটা দিয়ে আমাকে আবার দিতেছে না, তাহলে আমার কেবল এতগুলো লোক এখানে আছে, আমার একটা মান সম্মান আছে না ভাই? এখন ওনারও দেওয়ালে পিঠ থেকে গেছে, ওনার দোকানে একটা মালও নাই। উনাকে ভাই বলছি আমাকে এইবার মালটা দেন, আমি টাকাটা অবশ্যই দিব, কিন্তু উনি মারতেছে না, সিন্ডিকেট করতেছে সবার সামনে। বিষয়টা হলো আপনি দেখতেছেন, এখন ওনারটা একটু দেখেন। ওনারটা 5 তারিখে ডেট দিছে, আমিও মাহাজনকে বলছি যে 5 তারিখে রাত্রে টাকা দিয়ে আসবো। 5 তারিখ থেকে আমরা 2-3 দিন আর দেখা করে নাই। আবার মাঝখান 2-3 দিন আসলো, এসে 5-10 টাকা খরচ করে নগদ দিয়ে আরে ভাই মানুষের সমস্যা হইতেই পারে ভাই, মালটা আমাকে দেন এইবার। আচ্ছা ঠিক আছে, এবারের মতো মালটা দেন, তারপরে না না, পরের বার বিষয়টা যদি টাকাটা না দেয়, বিষয়টা আমি দেখবো। ঠিক আছে, এবারের মতো মান সম্মানের ব্যাপার দেন।
মালটা দেন, ঠিক ঠিক আছে, আছে? আমরা তো দেন, দোকানদার তবে সময় মতো টাকাটা আপনি দিয়ে দিবেন। আচ্ছা ভাই, ঠিক আছে? দিয়ে দিব। দেন ওনার মালটা দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। ব্যাপার কি আছে মোটামুটি? এ টাকাই হইতেছে না, টাকা কেন হইতেছে কেন না। এটা কেন আমার বিদ্যালয় না আমাদের মাঝে আছে ঠিক আছে, কিন্তু 5 থেকে 2 টাকা দেওয়ার কথা আমি দিলাম না কেন বিল পাইনি তো, বিল পাইলে দিয়ে দিব। কবে দিবা কাস্টমার তোমার জন্য আমি কি অফিসার ঠেলা শুনে গেমি তুমি বারবার মাল নিয়ে আসবা আর নষ্ট করবা আর আমার তো উপরে অফিসার আছে ঠিক আছে, আমার জন্য তুমি দেখো নাই সময় দেন আর আমার হ্যাঁ? কয়েকটা না দিন। এলে সময় দিয়ে দেবে না টাকা দিতে তো পারবে না হবে না টাকা পাইবেন তাদের নাই, ক্যাশ ফাঁকা, দেখেন ক্যাশে কোনো টাকা পয়সা নাই। এই ব্যবস্থা কথা বললে হবে না ভাই আপনি যে কথা শুনলে যাবো আচ্ছা কি খবর? এই তো ভালো, বসেন। আপনার আমি আরো খুঁজতেছি, ফোন দিতে চাইতেছি। আপনি যে ওই যে ইয়ের রিক্স নিলেন, ও তো টাকা দিল না। নাইলে তো আমি সুবিধা ছাড়তাম না, না। আপনার জন্য তো সাইডে দিলাম, এখন তো টাকা দিতে সুবিধা দিছিল না তাইলে? না, আমি তো জানি, কিন্তু আপনি তো রিক্স নিলেন, টাকাটা আসলে আপনি দিয়ে মানুষের দেন। আক্কেল বলতে কোনো কিছু নাই। এই 2 টাকার ব্যবসার মধ্যে যদি এরকম হাজার হাজার টাকা বাকি রাখে, এ তো আক্কেল টাক্কেল বলতে কিছুই নাই। কি আর বলবেন, দুনিয়ার মানুষের মানে মানে ইয়ার অভ্যাস, এটা অভ্যাস হয়েছে। কে কার কাছ থেকে নিয়ে খাইতে পারে, কে কার কাছে ঠকায় খাইতে পারে, এটাই মানুষের চাল চলন। ঠিক আছে, কিন্তু এই- সচরাচর এইভাবে মানুষ চলে। আমরা তো সাধারণ চার দোকানদার, আমাদের তো ওইরকম ability নাই। তো যাই হোক, এবার যদি আসে, এবার আটকায় আমার খবর দিবেন। সালাম আলাইকুম। আসলে আমাদের সমাজে ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে মূল্যায়ন করি না, কোনো কাস্টমার, সাধারণ কাস্টমার মূল্যায়ন করে না। কেন মূল্যায়ন করে না? যে তারা ইচ্ছা মতো আসে আর খায়, আসে আর খায়। তারা মনে করে যে আসলেই দোকানে খাওয়া যাবে, কিন্তু না, এই কথাটা ভুল। কারণ ক্ষুদ্র ব্যবসায়ী তারা কথা না কথা ঋণ নিয়ে, তাই ক্ষুদ্র ব্যবসায়ী একটা দোকান দিছে, ছোটখাটো একটা দোকান দিয়ে, তার বাচ্চা কাচ্চা আছে, তার সংসার আছে, চালানোর জন্য তাদের মনের ইচ্ছা আছে। কিন্তু আমরা যদি এসে সবসময় খেয়ে চলে যাই, তাহলে দোকানদার কিভাবে বাঁচবে? আজকে টাকা হ্যাঁ দিব না কেন, আজকের জায়গা 10 দিন 15 দিন পরে দিলাম, এই টাকাটাই কোনো কাজে লাগে না। সব ব্যবসায়ী তখন কিন্তু লসে পড়ে যায়। আমরা তখন দেখি যে দোকান দিয়ে 2 দিন চললো আর চলতে পারলো না। এটা আসলে দোষটা হচ্ছে আমাদের, সাধারণ কাস্টমারের দোষটা দোকানদারের না। আর এটাই নিয়ম, আর দুনিয়ার বাস্তব এটাই।